আজকে আমার আর আমার ভাগিনা কাটাপ্পার ছোট ভাইয়ের মধ্যে অনেক বড় গ্যাঞ্জাম বেঁধেছে। কাটাপ্পার ছোট ভাই নাকি ঢাকায় থাকবে না। আমার বাসার নিচে নাকি অনেকে এসে তাকে বলে তোমার মামা কোথায়? যাই হোক এখন আমাকে মানুষ কি জন্য খুঁজে আমি এটাও জানি না। সে বলে নাকি তারা আমার ফ্যান ফলোয়ার। এখনো আমার কিছু ফ্যান ফলোয়ার গাড়ি দাঁড় করে আমার কাছ থেকে ছবি তুলতে চেয়েছিল। আমি না বলে দিয়েছি। এখন আমার তো অনেক টাকা তাই চিন্তা করলাম যে এলিভেটেড এক্সপ্রেস হয়ে চলে যাব। এলিভেটেড এক্সপ্রেস হয়েতে আমেরিকান এক্সপ্রেস এর কার্ড দিলাম। তো এখন বলতাছে এটা নাকি এখানে সাপোর্ট করে না। যাই হোক গাইস এই গরিব দেশে থেকে আমার অবস্থাটা আরো গরিব হয়ে যাচ্ছে। যাই হোক ওদেরকে আমি খুচরো কিছু টাকা আরেকজন কাছ থেকে ধার নিয়ে এখন দিয়ে দিলাম। এখন আমরা উঠে গেছি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এখন গাড়িওয়ালা মামা বলতেছে যে সে নাকি জীবন ওটার উপর দিয়ে গাড়ি চালায়নি। এখন তাকে বললাম যে গাড়ি কি আমি চালাবো নাকি? সে বললো যে না আপনি এখানে গাড়ি চালাতে পারবেন না, এটা বাংলাদেশ। বাংলাদেশে এখানে কুত্তা এসে পড়ে এলিভেটেড এক্সপ্রেসের উপরে। যাই হোক কুত্তা আসতে পারে নাও আসতে পারে। যাই হোক তাই সেই ভয়ে আমি আর না চালালাম। আমার ভাই এখানে আমাকে ভিডিও করে দিচ্ছিল, কারণ বাংলাদেশে কিভাবে ভিডিও করতে হয় সেটাও আমি জানি না। আমি এসেছি এলিয়নের গ্রহ থেকে। যাই হোক এখানে কি যে হয় এখন আইসেই দেখে কেনা আরো ঝাম লাগছে। এখান থেকে নাকি শাহবাগ পর্যন্ত পুরোটাই ঝাম, কাকরাইল পর্যন্ত পুরোটাই ঝাম। এত ঝামের কথা শুনে তো আমার মাথায় নষ্ট। 3 ঘন্টা যাই হোক ঝামে থেকে লঞ্চ মিস করে ওদেরকে লঞ্চে উঠিয়ে আমরা আসার সময় দেখি জ্যাম লেগে গেছে। আসার সময় আমরা এই খাঁচার মধ্যে ছিলাম। যাই হোক আমার ভাইটা ঘুমিয়ে গেছে। আপনারা আমার ভাইটার জন্য দোয়া করবেন যেন ওর ঘুমটা ভাঙে। তো সো গাইস আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিতে যাচ্ছি। বাই।